নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এরকম মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিয়েছি। কেটে জলে ভিজিয়ে রেখেছি 15 মিনিট ধরে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাপিয়ে নেব। এবার ওর মধ্যে নুন দিয়ে দেব। আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব আলুর মধ্যে, যাতে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায়। মিশিয়ে নিলাম। একটু ভাপিয়ে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভাপিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এরকম ভাবে রেখে দিয়েছিলাম। আলুটা একটু ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে জল থেকে ছেঁকে নেব। ভালো করে জলটা ছেঁকে তুলে নেব। একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার বেশ ভালোভাবে ঠান্ডা হলে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। সবগুলো আমি তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। স্যান্ড্রপের তেল দিয়ে দিচ্ছি। হালকা করে গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই সময় আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আমি দুবারে ভাজবো। আপনারা চাইলে একবারে ভেজে নিতে পারেন বেশি করে তেল দিয়ে। আমি দুবারে ভেজে নেব। 2 মিনিট এরকম করে রেখে দিয়েছি। এরপর আলুটাকে ছেঁকে তুলে নেব। আরেকবার ভাজতে হবে। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও বাকি আলুগুলো সব দিয়ে দেব একই ভাবে। দু 3 মিনিটের মতো এরকম ভাবে রেখে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আবারও আমি 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি তুলে নেব তেল থেকে। তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব। এবার আমি গ্যাসটা ফুল করে দেব তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য। এবার আমি প্রথমে যে আলুগুলো তুলে রেখেছিলাম ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। গ্যাসটা একটু কম রাখবো।
এবার ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে আলুর মধ্যে কালার চলে আসবে। খুবই ইজি ফ্রেঞ্চ ফ্রাই বানানো। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন। দেখুন আলুগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল থেকে ভেসে উঠেছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। এগুলো এবার আমি তেল থেকে ছেঁকে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরকম একটা বাটির মধ্যে। আবারও সেম প্রসেসে ভেজে নেব। এরকম সব সময় নাড়াতে থাকতে হবে একটু। আস্তে আস্তে আলুর কালারটা চেঞ্জ হয়ে আসছে। আবারও ভাজা হয়ে গেছে, তুলে নেব। যখনই তেল থেকে ভেসে আসবে তখনই জানবেন হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। আর দেব গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।